মার্চ ২, ১৯২৭ বরিশালের ইতিহাসে এক হৃদয়বিদারক দিন, কুলকাঠি গণহত্যা। শাসকচক্র ও সাম্প্রদায়িক শক্তির নির্মমতা কতটা ভয়াবহ হতে পারে, সেদিন কুলকাঠিতে তার রক্তাক্ত প্রমাণ মেলে। মসজিদের পবিত্রতা রক্ষা করতে গিয়ে গুলিতে ঝরে পড়ে ১৯টি তাজা প্রাণ, আহত হন আরও অনেকে। ৯৮ বছর পেরিয়ে গেলেও সেই গণহত্যার ক্ষত আজও ইতিহাসে দগদগে। বাংলা ১৩৩৩ সনের ১৮ ফাল্গুন ঝালকাঠির কুলকাঠি এলাকায় সুগন্ধা নদীর দক্ষিণ তীরে অবস্থিত একটি মসজিদকে ঘিরেই শুরু হয় উত্তেজনা। নামাজের সময় মসজিদ সংলগ্ন সড়ক দিয়ে ঢোল বাদ্য বাজিয়ে উল্লাস ও মেলায় যাতায়াত করায় মুসল্লিদের ইবাদতে ব্যাঘাত ঘটে। বিষয়টি নিয়ে আলোচনায় বসেন স্থানীয় মুসল্লি ও হিন্দু নেতারা, তবে সমাধান মেলেনি। হিন্দুদের তীর্থস্থান শিব মন্দিরে এখান থেকে যাইতেছিল ১৯২৭ সনে। তো ওই মুসলমানরা বলছে যে জোহরের নামাজের সময় বাদ্যযন্ত্র না বাজাইয়ে যাওয়ার জন্য, তো ওরা বাজাইয়ে যাবেই। আমাদের দাদারা তখন ওদেরকে বাধা দেয়। একদিকে মুসলমানদের দাবি মসজিদের সামনে ঢোল বাদ্য বন্ধ করতে হবে, অন্যদিকে হিন্দু সম্প্রদায়ের অনড় অবস্থান ঢোল বাজিয়েই শিব মন্দিরে যাবেন, যার ফলে পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে ওঠে। মুসলিম হচ্ছে আমাদের যতক্ষণ প্রাণ আছে, মানে জান আছে, ততক্ষণে আমরা এখান থেকে যাইতে দিব না। কিন্তু এখানে ওই হিন্দু সম্প্রদায়ের মানুষরা শিক্ষিত ছিল ওই সময় অনেক বেশি, তারা এটার উল্টা বুঝাইছে যে আপনারা যদি এখান থেকে যান তাহলে আপনাদের মানে মাথা কাইটা দিবে। এরকম সংঘাতের আশঙ্কায় বাকেরগঞ্জের তৎকালীন জেলা ম্যাজিস্ট্রেট ইএন ব্লান্ডি, পুলিশ সুপার টেলর ও এসডিও জিকে বিশ্বাস গোর্খা সৈন্য নিয়ে কুলকাঠিতে উপস্থিত হন। কিন্তু শান্তি রক্ষার বদলে এক ভয়াবহ সিদ্ধান্ত আসে। দুই পক্ষের উত্তেজনার এক পর্যায়ে হিন্দু কর্মকর্তা জেলা ম্যাজিস্ট্রেট ব্লান্ডিকে ভুল বোঝানোর ফলে তার নির্দেশে গোর্খা সৈন্যরা মুসল্লিদের উপর নির্বিচারে গুলি চালায়। ঘটনাস্থলেই শহীদ হন ১৯ জন মুসলমান, আহত হন আরও বহু মানুষ। মুহূর্তের মধ্যে মসজিদের আঙিনা ও আশপাশ রক্তে ভেসে যায়। পশু হত্যার মতো করেই মানুষ হত্যা করা হয়, ইতিহাসে যা পরিচিতি পায় কুলকাঠি গণহত্যা নামে। এই নির্মম হত্যাকাণ্ডে সারা দেশে প্রতিবাদের ঝড় ওঠে। পিরোজপুর সহ বিভিন্ন এলাকায় আন্দোলন গড়ে ওঠে। শেরেবাংলা একে ফজলুল হক কুলকাঠিতে ছুটে এসে জনসভায় জেলা ম্যাজিস্ট্রেট ব্লান্ডিকে ব্লাডি আখ্যা দেন। দায়ের করা হয় নরহত্যার মামলা। এখানে ১৯ জন শাহাদাত বরণ করছে। এরপরে এই সংবাদ যখন শুনে শেরেবাংলা ফজলুল হক সাহেব, তখন উনি কলকাতার মেয়র, উনি এখানে আসছে। উনি এখানে আসে এই ব্লান্ডির বিরুদ্ধে মামলা করছে। মামলায় সরকার পক্ষ পরাজিত হয়। প্রত্যেক শহীদ পরিবারের জন্য জমি বরাদ্দ দেওয়া হয়, তবে আজও প্রকাশ পায়নি পূর্ণ তদন্ত প্রতিবেদন। মামলা হয়েছে, মামলা হইয়া এই মামলায় যারা খুন হয়েছে জায়গা দিয়েছে। ১৯ জন মারা গেছে আর ২০ জন আহত হয়েছে, কিন্তু পূর্ণভাবে তদন্ত হয় না। বরিশালে ময়নাতদন্ত শেষে হেমায়েতুদ্দিন মাঠে হাজারো মানুষের চোখের জলে জানাজা হয় শহীদদের। পরে নিজ নিজ গ্রামে মসজিদের পাশে দাফন করা হয় তাদের। শহীদদের স্মৃতি রক্ষার্থে প্রতিষ্ঠিত হয় কুলকাঠি শহীদিয়া প্রাথমিক বিদ্যালয়, শহীদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শহীদিয়া দাখিল মাদ্রাসা, যা আজও সাক্ষ্য দেয় সেই রক্তাক্ত ইতিহাসের। আমাদের এই অঞ্চলে 4টি প্রতিষ্ঠান গড়ে তোলে: শহীদিয়া জামে মসজিদ, শহীদিয়া দাখিল মাদ্রাসা, শহীদিয়া প্রাথমিক বিদ্যালয় ও শহীদিয়া ইউনিয়ন একাডেমি হাই। এই 4টা প্রতিষ্ঠান গড়ে তোলে। এই 4টা প্রতিষ্ঠানই আমাদের এই ইতিহাস স্মরণ করিয়ে দেয়, কিন্তু এই ইতিহাসটা মূলত বর্তমান প্রজন্ম এর বাহিরে কিছু জানতে পারে না। কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাই যাতে এই ইতিহাসটা পাঠ্যপুস্তকে লিপিবদ্ধ করে আমাদের এই ঐতিহাসিক স্থানটা যুগ যুগ ধরে যেন স্মরণীয় হতে পারে। এখানকার যে বর্তমান যে অবস্থা, আমার তদন্ত বা বিচার, এটা মনে হয় এখনও পরিপূর্ণভাবে হয় নাই। তো আমাদের দাবি থাকবে যে এটা যেন সুষ্ঠু তদন্ত হয় এবং এর বিচার, যাদের আত্মীয় স্বজন মারা গেছে তারা, তাদের নাতিপুতিরা এখনও জীবিত আছে, তারা এখনও বিচার চাইতেছে এবং এর সুষ্ঠু তদন্ত সাপেক্ষে একটা প্রতিবেদন, এর মূল ঘটনা কি হয়েছিল, এটা আমরা যেন সরকারের মাধ্যমে আবেদন করতে যাই, যেন এর একটা প্রতিবেদন আমরা সকলেই দেখতে পাই। ৯৮ বছর পেরিয়ে গেলেও কুলকাঠি গণহত্যা আজও পাঠ্যপুস্তকে অনুপস্থিত। ইতিহাসের এ অধ্যায় ভুলে গেলে আমরা ভুলে যাব আত্মত্যাগের মূল্য। প্রজন্মের কাছে এই সত্য তুলে ধরাই আজ সময়ের দাবি। শরীফ রাহাত,
দেশকাল নিউজ।